সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে ঝটপট একটা বিরিয়ানি রেসিপি, তাও খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, যে কেউ সহজে তৈরি করে নিতে পারবেন। যারা নতুন কখনো বিরিয়ানি তৈরি করেন না, তারাও এই রেসিপিটা দেখে খুব মজা করে বিরিয়ানি তৈরি করতে পারবেন। বেশি কোনো উপকরণ লাগে না, চলেন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করছি। আমি একটি চিকেনের মধ্যে লবণ লাগিয়ে এটিকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হাফ কাপ তেল দিয়েছি এখানে। এই তেলের মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করে নিব। চিকেনটাকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু লবণ দিয়ে মেখে ভেজে নেবেন। আমি যে পরিমাণটা দেখাচ্ছি সেটা একজনের পরিমাণই, একজন খুব ভালোভাবে বিরিয়ানিটা খেতে পারবে। এরপর দিয়েছি তেলের মধ্যে গরম মশলা, লবঙ্গ দিয়েছি 2টা, এলাচ 2টা, দারচিনি 2 টুকরো এবং দিয়েছি 6-7টা গোলমরিচের গুঁড়া, গোলমরিচ। এরপর দিয়েছি আমি এর মধ্যে পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ভুনে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভুনা হয়ে আসবে তখন আমি একটা এর মধ্যে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে রয়েছে হাফ, অর্থাৎ একটা পেঁয়াজের অর্ধেক। এরপর রয়েছে 1 টুকরো আদা এবং রয়েছে 3 কোয়া রসুন, আর রয়েছে হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ মরিচ। একসাথে আমি এগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও এটাকে পেস্ট করে নিতে পারেন। মশলাটাকে দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এই রেসিপিতে আমরা হলুদের গুঁড়ো ইউজ করবো না। এরপর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এই বিরিয়ানিটাতে খুবই অল্প পরিমাণে মশলা করা হয়, বাট খেতে হয় অসাধারণ। আপনারা যখনই ইচ্ছা হবে সে চটপট এটি বাসায় তৈরি করে নিতে পারবেন। মশলাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। আমি আজকে আমার চ্যানেল অলরেডি অনেকগুলো বিরিয়ানির রেসিপি রয়েছে। আমি এটা খুবই সহজভাবে আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি, একদম চটপট কিভাবে মজা করে আপনারা বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটা। এরপর আমি বেঁচে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে টোটাল ইউজ করেছি প্রায় 300 গ্রাম চিকেন। আপনারা চাইলে এখানে আস্ত চিকেন ইউজ না করেও ছোট ছোট টুকরা করেও ইউজ করতে পারেন, যে যেমন পছন্দ করে। আমি এখন চিকেনটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিয়েছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধের সাথে লেবু মিক্স করে আর অল্প একটু পানি মিক্স করে 5 মিনিট রেখে দিবেন। তারপর এটি যদি মশলার মধ্যে অ্যাড করেন তাহলে এটি টক দইয়ের ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। আমি চাচ্ছি এই রেসিপিটা সবাই একদম ভালোভাবে বাসায় ট্রাই যাতে করে সেভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এখন আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব, সেজন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এরপর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিনি হাফ চা চামচ পরিমাণ, যেহেতু এখানে আমি টক দই দিয়েছি যাতে এটি ব্যালেন্স হয় সেজন্য আমি এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এটিকে ভালোভাবে আমরা কষিয়ে নিব প্রায় 5 মিনিট। নেড়ে চেড়ে এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আর ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাল। চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন চালটাকে দিয়ে আমরা ভালোভাবে এটিকে কষিয়ে নিব। এভাবে যখন কষিয়ে নেওয়ার পর যখন পানিটা একটু কমে আসবে, এরপর আমরা অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ 1 কাপ চালের জন্য আমি এখানে টোটাল 1.5 কাপ পানি ইউজ করব, যাতে এটা একদম ঝরঝরে হয়। আপনারা চাইলে এখানে 1.5 কাপ পানির মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে এটি খেতে আরো বেশি ভালো লাগবে। এখন পানিটা অলরেডি সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে, এটাকে আমরা নেড়ে দিব একটু পর পর। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা কমে আসা পর্যন্ত। যখনই দেখবেন পানিটা অনেকটা কমে এসেছে, সেই ক্ষেত্রে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে ভাতগুলো উভয় পাশে একদম ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিতে হবে, যাতে চালটা পুড়ে না যায়। এই বিরিয়ানির রেসিপিটা আপনারা যদি বাসায় তৈরি করে না থাকেন, সেই ক্ষেত্রে বুঝবেন না এটি খেতে কতটা স্বাদ হয়। আমি এখন অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল এবং কেওড়া জল। এটি দিয়ে আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে আরো 5 মিনিট মতো এটিকে রান্না করে নিব। 5 মিনিট পর আবারও একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিব। বন্ধ করে দিলে এটি যে আঠার একটা ভাব আছে সেটা কমে যাবে। ফিরে আসছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা সুন্দর এবং ঝরঝরা হয়েছে। দেখতে কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাসায় খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার মতো বিরিয়ানি লাভার তাদের আশা করছি তাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে।